বিরোধীরা যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নারী নির্যাতনের অভিযোগে সরব, তখন বিধানসভায় দাঁড়িয়ে এই দুই ইস্যু নিয়ে রাজ্য সরকারের কাজে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল। সোমবার রাজ্যপাল এম.কে. নারায়ণন বিধানসভায় দাঁড়িয়ে বলেন, Overall law and order situation of the state has been broadly under control, with no major communal incidents or significant increase in general crime. The social evil of offences against women is being addressed and has been given the highest priority by the state administration. নারী নির্যাতন ইস্যুতে রাজ্যপাল এদিন বলেন, এই বিষয়টির ওপর রাজ্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। 10টি অতিরিক্ত মহিলা থানা স্থাপন করা হয়েছে। ফাস্ট ট্র্যাক আদালতে বিচার চালানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের সাম্প্রতিক সবকটি ঘটনায় সরকার সব অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা ও তাদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় হয়েছে। পাহাড় ও জঙ্গলমহলে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে বলে সাফল্য দাবি করে রাজ্য সরকার। এদিন বিধানসভায় সেই সাফল্যের কথাও তুলে ধরেন রাজ্যপাল। The law and order situation in the Jungle Mahal area of Paschim Medinipur, Bankura and Gurulia has continued to be highly satisfactory, with no violent incidents and the resumption of developmental activity. I am glad that the Chief Minister also made a visit to Amlasol in Paschim Medinipur that was in the news on account of starvation death a few years back. The situation has substantially improved and Amlasol now has adequate food security. পাহাড়ের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে রাজ্যপাল বলেন, I am glad that Darjeeling is today entirely peaceful and that developmental activities are taking place. বিধানসভায় রাজ্যপালের বক্তৃতাকে বিরোধীরা অবশ্য রাজনৈতিক দলিল বলে কটাক্ষ করেছে। মহামান্য রাজ্যপালের ভাষণটি একটি চূড়ান্তভাবে জনবিরোধী, ব্যর্থ, অত্যাচারী সরকারের মিথ্যে দলিল। বাধ্য হয়ে সাংবিধানিক রীতি মেনে মহামান্য রাজ্যপাল এম.কে. নারায়ণ বহু কষ্টে তাকিয়ে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই ভাষণটি পড়েছেন। আমরা তার চূড়ান্ত বিরোধিতা করছি এই মিথ্যাচারের জন্য। কেন ওটা গভর্নর অ্যাড্রেস মানে হচ্ছে সরকার লিখে দেয়, গভর্নরকে পড়তে হবে, ওটা আর বলার কি আছে? ওটা যা বলার আমরা ওই ইস্যু, প্রত্যেকটা ইস্যু ধরে বলবো। শাসক শিবির অবশ্য বিরোধীদের এইসব অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি বিরোধীরা কুৎসা ছড়াচ্ছে। আপনারা যে ধরনের বিশৃঙ্খল ভাবে যে ধরনের কুৎসা এবং অপপ্রচারের লাইন নিয়েছেন তার থেকে বিরত হন। সারদা কাণ্ড নিয়ে বিধানসভায় মুখ খোলেন রাজ্যপাল। বলেন, সারদা কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত 2,37,000-এরও বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীকে সাহায্য করতে এগিয়েছে সরকার। বিশেষ তদন্ত দল গঠনে দ্রুত পদক্ষেপ করেছে। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।